জমিতে পেঁয়াজের চারা পুড়ে যাওয়ায় মাথায় হাত কৃষক জুলহাস শেখ ও আলতাব হোসেন শেখের। ধার দেনা করে জমি লিজ নিয়ে পেঁয়াজ চাষ করেছিলেন তারা। ফলনও দেখা যাচ্ছিল বেশ ভালো, তবে হঠাৎই এক সকালে জমিতে এসে দেখেন পুড়ে ছারখার হয়ে গেছে সব পেঁয়াজের চারা। একটি চারাও আর অবশিষ্ট নেই। ফসলের জমি জুড়ে শুধুই দাঁড়িয়ে আছে ঘাস। কৃষক জুলহাস শেখ ও আলতাব হোসেন শেখের চোখে মুখে শুধুই হাহাকার। পেঁয়াজের জমির দিকে তাকিয়ে আহাজারি করছেন তারা। দিন রাত পরিশ্রম করে কষ্টে ফলানো সোনার ফসল এভাবে শেষ হয়ে যাবে তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। প্রচুর ঘাস বাড়াচ্ছে, আমি ওই আজিজুলের কাছে গেছি, কীটনাশক ওষুধের কাছে। ভাই নিরেনে তো এত ঘাস সম্ভব না, আপনার কাছে ওষুধ আছে? করতে হয় আছে ভাদাল মারা। তো ওকে ওষুধ নিয়ে পরের দিনই এসে দেখি যে চারা ভাদাল ভুদাল ময়ূরের সব শেষ। একই ওষুধ দেওয়ার কারণে আমার চারাটাও নষ্ট হয়, আমিও ক্ষতির মধ্যে পড়ে গেছি। নাটোরের নলডাঙ্গার পিপরুল ইউনিয়নের ভাত ঘুরা বিলে ঘটেছে এমন ঘটনা। একটি আগাছা নাশক ব্যবহারের পর দুই কৃষকের প্রায় 25 শতক পেঁয়াজের চারা নষ্ট হয়ে গেছে। ক্ষেত দেখে কান্নায় ভেঙে পড়েন কৃষকরা। ক্ষতিপূরণের দাবি তাদের। উপজেলার শ্যামনগর বাজারের মেসার্স রাকিব এন্টারপ্রাইজ নামের একটি কীটনাশকের দোকান থেকে কীটনাশকটি কিনেছিলেন তারা। এটি বাজারজাত করেছে সিমপেক্স অ্যাগ্রো কেমিক্যাল লিমিটেড। কীটনাশক দোকানের মালিক আজিজুল হক জানান, কীটনাশকের মালিক কোম্পানি, তিনি শুধু কীটনাশক বিক্রি করেছেন, এর বেশি কিছু জানেন না। একজনের কাছে জানছো না, 10 কাটা মাটি সম্ভবত ব্যবহার করবে এভাবে নিছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা রবিবার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কিশোর হোসেন জানান, কৃষকদের কাছ থেকে তিনি একটি অভিযোগ পেয়েছেন। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির রিপোর্ট সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। প্রত্যেক একটা লিখিত অভিযোগ পেয়েছে যে তার পেঁয়াজের জমিতে স্টেলা নামক একটা হার্বিসাইড অর্থাৎ ঘাস মারার যে ওষুধ, সে ওষুধটা প্রয়োগ করার কারণে পেঁয়াজের চারা নষ্ট হয়েছে। আমরা এই অভিযোগের ভিত্তিতে এটা সত্যতা যাচাই একটা তদন্ত কমিটি গঠন করবো এবং তদন্ত কমিটির তদন্তের রিপোর্ট সাপেক্ষে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এলাকাবাসী বলছেন, ফসল হারিয়ে বর্তমানে দুই কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। কৃষকদের বাঁচাতে কৃষি বিভাগ যেন তাদের পাশে দাঁড়ায়। শাহনাজ পারভীন, কালবেলা।